বাংলাদেশ না খেললে পরে আমরা অনেক কিছু মিস করি। নিজের দেশের থেকেও প্রতিবেশী দেশের খেলা আমার দেখতে বেশি ভালো লাগে। ভারতীয় প্লেয়াররা এটাই অপেক্ষা করছে যে প্রতিবেশী দেশ থেকে যদি কিছু দোয়া তাদের জন্য আসে এবং তারা যদি তাদেরকে সাপোর্ট করে। ইন্ডিয়ান প্লেয়াররাও হয়তো কিছুটা শোকাহত যে তাদের প্রতিবেশী দেশ খেলছে না। টুর্নামেন্টের প্রথম থেকেই ওরা একটা টিমকে খুব মিস করছে। বিশ্বকাপ ক্রিকেট চলছে। ভারতের সুপার 8-এ একটা ম্যাচ হেরে যাওয়ার পরে ভারতের সামনে এখন জটিল অঙ্ক খেলা করছে যে কিভাবে তারা সেমিফাইনালে পৌঁছবে, এবং এই সেমিফাইনালে পৌঁছানোর জন্য ভারতের কি কি সমীকরণ অপেক্ষা করছে বলে আপনার মনে হয়? সমীকরণ এখন ইন্ডিয়াকে সুপার 4-এ উঠতে গেলে পরে অন্য টিমের উপর নির্ভরশীল হতে হচ্ছে। এর চেয়ে দুঃখজনক বিষয় আর কিছু নেই। একটা চ্যাম্পিয়ন টিম হিসেবে যারা প্রথমে নেমেছিল তারা এখন অন্যের উপর নির্ভরশীল হয়ে তারা অন্যের দিকে তাকিয়ে আছে। এইটা দেখতেও আমাদের খুব খারাপ লাগছে এবং আমাদের প্রতিবেশীদের আরও বেশি ভালো লাগছে আমাদের থেকেও। যাই হোক, এই মুহূর্তে কালকে দুটো খুব ইম্পর্টেন্ট ম্যাচ আছে এবং তার মধ্যে প্রথম ম্যাচটি যেটি অন্যের উপর নির্ভরশীলতার কথা বলা হচ্ছিল, সেখানে প্রথম ম্যাচটি আছে ওয়েস্ট ইন্ডিজ বনাম সাউথ আফ্রিকা, এবং দুজনেরই রান রেট ইন্ডিয়ার থেকে অনেকটা এগিয়ে, অনেক যোজন এগিয়ে গেছে তারা। সাউথ আফ্রিকা 3 পয়েন্ট সামথিংয়ে আছে এবং ওয়েস্ট ইন্ডিজ আছে 5 পয়েন্ট সামথিংয়ে। তো সেখানে দাঁড়িয়ে আমরা আবার ইন্ডিয়ার কিন্তু প্রথম ম্যাচটা সাউথ আফ্রিকার সাথে হয়ে গিয়েছে, অতএব সাউথ আফ্রিকা কিন্তু ইন্ডিয়াকে হারিয়ে দিয়েছে। এখনও সুযোগ আছে ওয়েস্ট ইন্ডিজকে হারানো। তো কিন্তু ওয়েস্ট ইন্ডিজের রান রেট আবার 5 পয়েন্ট সামথিং, মানে ওরা অনেকটা এগিয়ে আছে। তো সেক্ষেত্রে যদি প্রথম সমীকরণ বলি, তাহলে যদি সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারে এবং বড় ব্যবধানে হারাতে পারে, এবং সেই সাথে সাথে তার কালকেই পরবর্তী ম্যাচ আছে জিম্বাবুয়ের সাথে, সেই ম্যাচে যদি ইন্ডিয়া জিম্বাবুয়েকে বড় ব্যবধানে হারাতে পারে, বড় ব্যবধান মানেই প্রথমে যদি জিম্বাবুয়ে ব্যাট করে তাদেরকে 100 থেকে 120-র মধ্যে অল আউট করার পরে ইন্ডিয়াকে সেই রান 7 থেকে 8 ওভারের মধ্যে তুলতে হবে। এবং যদি ইন্ডিয়া প্রথমে ব্যাট করে তাহলে ইন্ডিয়াকে 200+ স্কোর করতে হবে এবং জিম্বাবুয়েকে 100 রানে হারাতে হবে। তাহলে কিন্তু একটা লড়াইয়ের জায়গায় ইন্ডিয়া ফিরে আসবে। ইন্ডিয়ার মতো একটা চ্যাম্পিয়ন টিমকে এই ধরনের সমীকরণের সম্মুখীন আগে কোনো দিন হতে হয়নি, যেটা আমরা দেখে অভ্যস্ত আমাদের প্রতিবেশী দেশকে দিয়ে। তারা প্রত্যেক বছর তারা সমীকরণ মেলায় কোন অঙ্কে ম্যাচ হেরে যাওয়ার পরেও কোন অঙ্কে তারা পরের রাউন্ডে যেতে পারে। তো এখানে বাংলাদেশের সাথে এখন আমাদের তুলনা টানা হচ্ছে, সেটাকে কিভাবে দেখবেন? আমার মনে হয় ভারতীয় প্লেয়াররা আসলে বাংলাদেশ এইবার বিশ্বকাপে খেলছে না, এবং বিভিন্ন রাজনৈতিক কারণ হোক বা তাদের বিভিন্ন সমস্যার কারণে হোক, তো সেখান থেকে দাঁড়িয়ে ইন্ডিয়ান প্লেয়াররাও হয়তো কিছুটা শোকাহত যে তাদের প্রতিবেশী দেশ খেলছে না, এবং সেই কারণে তারা বিশ্বকাপের মঞ্চে সেইভাবে পারফরমেন্স দিতে পারছে না, এবং তাদের প্লেয়াররা হয়তো একটু শোকাহতের জন্যই তাদের বেস্টটা মাঠে গিয়ে দিতে পারছে না। সেই জন্য আমরা গ্রুপ স্টেজ থেকেই দেখতে পাচ্ছিলাম যে খুব প্রতিটা ম্যাচই খুব ক্লোজ লড়াই হচ্ছিল দুটো টিমের। নেদারল্যান্ডের সাথে বলুন বা ইউএসের সাথে বলুন, তারা কিন্তু খুব ক্লোজভাবে ম্যাচগুলো জিতেছে, যেটা সাধারণত ইন্ডিয়ার খেলা দেখে আমরা এর আগে দেখিনি, যে এইরকম অ্যাসোসিয়েট কান্ট্রিগুলো বা ছোট দেশগুলোর সাথে ইন্ডিয়াকে এত লড়াই করে জিততে হচ্ছে। তো আমরা বুঝতে পারছিলাম যে টুর্নামেন্টের প্রথম থেকেই ওরা একটা টিমকে খুব মিস করছে, সেটা হলো তাদের প্রতিবেশী দেশকে, এবং সেই কারণের জন্যই আমার মনে হয় তাদের পারফরমেন্সও ডিটোরিয়েট করছে। প্রতিবেশী দেশকে এত মিস করছে, তারা খেলতে আসতে পারেনি। সেক্ষেত্রে কি এখন বাংলাদেশিরা যারা রয়েছেন, বাংলাদেশি সমর্থকরা, তারা যদি ভারতীয় টিমকে দোয়া করে তাহলে কি কোনোভাবে সেমিফাইনালে যেতে পারে? ভারতীয় প্লেয়াররা এটাই অপেক্ষা করছে যে প্রতিবেশী দেশ থেকে যদি কিছু দোয়া তাদের জন্য আসে এবং তারা যদি তাদেরকে সাপোর্ট করে, এবং তাদের দেশীয় সংবাদ মাধ্যম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভ কর্মীরা থেকে শুরু করে সাধারণ দর্শকরা সকলেই যদি ভারতীয় টিম তথা ভারতীয় প্লেয়ারদেরকে সাপোর্ট করে, তাহলে মনে হয় ভারত আবার ঘুরে দাঁড়াতে পারবে। তাহলে কি কোথাও কি আপনি মেনে নিচ্ছেন যে বাংলাদেশ ছাড়া ভারতের ভালো পারফরমেন্স করা কখনোই সম্ভব না? না, এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে। এই বিশ্বকাপের পারফরমেন্স দেখেই আমরা বুঝতে পারছি যে ভারতীয়রা কতটা নির্ভরশীল। তাহলে কি বাংলাদেশকে যে ভারত বাদ দিল বিশ্বকাপ থেকে, এটা কি ঠিক হয়েছে? পরবর্তীতে কি তাহলে চাইবেন যে বাংলাদেশ খেলুক? অবশ্যই, বাংলাদেশ না খেললে পরে আমরা অনেক কিছু মিস করি। বাংলাদেশের ক্রিকেট ঐতিহ্য এবং বাংলাদেশ যেভাবে সেই 90-এর দশক থেকে আমাদের পুরো বিশ্বকে এন্টারটেইন করে আসছে, এবং তাদের মাঠের যে পারফরমেন্স
এবং সেই পারফরমেন্স দিয়ে তারা যেভাবে সারা বিশ্ব ক্রিকেটকে মন জয় করে ফেলেছে, তো সেটা তো অবশ্যই মিস কর্মার মতোই বিষয়। আচ্ছা, আপনার নাম আর আপনি মানে কি হিসাবে বিশেষজ্ঞ হিসাবে রয়েছেন? আমি দুর্জয় চাকি এবং আমি ক্রিকেট ভালোবাসি এবং ক্রিকেট দেখতে পছন্দ করি এবং বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশের খেলা আমি খুব বেশি দেখি। নিজের দেশের থেকেও প্রতিবেশী দেশের খেলা আমার দেখতে বেশি ভালো লাগে। সেই হিসেবেই আমি আজকে আপনাদের সামনে এই বিষয়গুলো তুলে ধরলাম। অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য।